নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে তোমাদের সাথে আমি একদম নতুনভাবে একটা ডিমের কারি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 4টে সিদ্ধ ডিমকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে 10 থেকে 12টা রসুন কোয়া, 1 ইঞ্চি আদা, অল্প ধনেপাতা আর দুটো নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে ভালো করে আমরা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে নিয়ে নেব 1 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে ডিম। 2 থেকে 3 পিঞ্চ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প একটু লবণ দিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ডিম যখন ভাজা হয়ে যাবে তুলে নেব আমরা। আর প্যানেতে নিয়ে নেব আমরা 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমি ভেজে নেব। এবার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এবার দিয়ে দেব ড্রাই মশলা। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, লবণ দেব স্বাদ মতো। 30 সেকেন্ডের মতো মশলা দেওয়ার পর আমরা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আমরা যে ধনেপাতার পেস্ট তৈরি করে রেখেছিলাম, অল্প একটু জারেতে জল দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক এইভাবে যতক্ষণ না তেল সাইড থেকে আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা। মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেব আমরা এখানে জল। গ্রেভিটা অবশ্যই তোমরা পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো জল। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন দিয়ে দেব ডিম। 3 থেকে 4 মিনিটের জন্য আমাদের ডিমগুলোকে হতে দিতে হবে। বন্ধুরা, একবার হলেও তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো। রুটি ভাত দুটোর সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। ভালো করে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর 3 থেকে 4 মিনিটের জন্য ডিমের কারিটাকে ফুটিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছো তোমরা কি খেতে কতটা টেস্টি হবে। বিশ্বাস করো বন্ধুরা, একবার যদি তোমরা এইভাবে বানাও তোমরা এই ডিমের দিওয়ানে হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বানাও আর বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।